স্বাগত সবাইকে আজকের আলোচনায়। আজকের আলোচনার কেন্দ্রে রয়েছে একজন মহৎ সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং সমাজ সংস্কারে তার অসামান্য অবদান। প্রথমে তোমাদেরকে একটু মনে করিয়ে দিই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে ছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন ঊনবিংশ শতকের অন্যতম প্রভাবশালী সমাজ সংস্কারক, শিক্ষাবিদ এবং মানবতাবাদী। তার সাহসী পদক্ষেপগুলো সমাজের ঐতিহ্যবাহী কুসংস্কার ভাঙতে এবং মানবিকতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সমাজ সংস্কারে বিদ্যাসাগর প্রধান অবদানগুলো তুলে ধরা হোক। প্রথমে বিধবা বিবাহ প্রবর্তন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল বিধবা বিবাহ আইন প্রতিষ্ঠা। তিনি দেখেছিলেন যে সমাজে বিধবাদের প্রতি অত্যাচার এবং কুসংস্কার প্রচলিত ছিল। 1856 সালে তিনি বিধবা বিবাহ আইন প্রবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই আইনের মাধ্যমে বিধবা নারীরা পুনরায় বিবাহের অধিকার পান, যা সমাজের অনেক কুসংস্কার ভাঙতে সহায়ক ছিল। এরপরে আসা যাক নারী শিক্ষার প্রসারের বিষয়ে। বিদ্যাসাগর বিশ্বাস করতেন যে সমাজের প্রকৃত উন্নতি তখনই সম্ভব যখন নারী পুরুষ সমান শিক্ষিত হবে। তিনি নারী শিক্ষার প্রসারে অনেক স্কুল প্রতিষ্ঠা করেন এবং মেয়েদের জন্য শিক্ষার অধিকার নিশ্চিত করেন। তার উদ্যোগেই বাংলার মেয়েরা শিক্ষার আলো পেতে শুরু করে, যা পরবর্তীতে নারী মুক্তির পথকে মসৃণ করে। তৃতীয়ত আসা যাক সংস্কৃত শিক্ষা ও বাংলা ব্যাকরণের উন্নয়ন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলার শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য সংস্কৃত শিক্ষার উপরে জোর দেন এবং বাংলা ব্যাকরণের সংস্কারে অবদান রাখেন। তার লেখা বর্ণ পরিচয় বইটি আজও বাংলার অন্যতম জনপ্রিয় পাঠ্যপুস্তক। এরপরে আসা যাক মৌলিক মানবাধিকার ও সমতায় বিশ্বাস। বিদ্যাসাগর বিশ্বাস করতেন মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকা উচিত নয়। তার মানবিক দর্শন ও সামাজিক সমতার প্রতি বিশ্বাস সমাজের অনেক অন্যায় আচরণ বন্ধে সহায়ক হয়ে উঠেছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই অবদানগুলো আজও স্মরণীয়। তার আদর্শ সমাজে এখনো অনুপ্রেরণার প্রতীক। সমাজের প্রতিটি স্তরে তার অবদান সমাজ সংস্কারের পথ প্রদর্শক হয়ে থাকবে। এই ছিল সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা। যদি এই ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই।